मेरे सामने वाली खिड़की में। জানেন কি, কিশোর কুমার জীবনে কখনোই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি, না পদ্মশ্রী না অন্য কোনো রাষ্ট্রীয় সম্মান। আর অবাক করা তথ্য হলো, তিনি একবার জাতীয় পুরস্কারের দোরগোড়ায় পৌঁছেও নিজেই তা ফিরিয়ে দিয়েছিলেন। एक चांद का टुकड़ा रहता है। শাহরুখ খান এবার জওয়ান ছবির জন্য তার ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। রানী মুখার্জিও পেলেন মিসেস চ্যাটার্জি ভার্সেস নরেও ছবির জন্য। ভক্তরা খুশি, কিন্তু অনেকে বলছেন এত দেরি কেন। এই প্রশ্ন থেকেই ফিরে তাকাতে হয় বলিউডের কিংবদন্তিদের দিকে। ধর্মেন্দ্র, রাজেশ খান্না, মধুবালা, কারোর ঝুলিতে নেই জাতীয় পুরস্কার। আর কিশোর কুমার, তিনি তো একেবারেই অন্য গল্প। आज रुसवा तेरी गलियों। 1964 সালে দূর গগন কি ছাও-মে, একটি সিনেমা যেটার নায়ক, পরিচালক, গীতিকার, সুরকার সবই ছিলেন কিশোর নিজে। এই ছবির জন্য তাকে জাতীয় পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছিল। তার ছেলে অমিত কুমার জানান, দিল্লি থেকে মন্ত্রণালয়ের একজন ফোন করে বলেন, হকিকত, দোস্তি আর দূর গগন, এই তিনটি ছবির ভিতর থেকে একটি বেছে নেব। আপনি যদি কিছু দেন, বিষয়টি হয়ে যাবে। কিশোর কুমার রেগে যান, সরাসরি বলেন, আমার ছবি হিট করেছে, ব্যবসায়িক সাফল্য পেয়েছে, ঘুষ দিয়ে পুরস্কার নেওয়া আমার কাজ না। আর পরিণাম, দূর গগন পুরস্কার পেল না। কিন্তু পরে ছবিটির তামিল রিমেক রামু জাতীয় পুরস্কার জিতে নেয়। এক শিল্পীর নৈতিক অবস্থান আর সিস্টেমের ভিতরে থাকা দুর্নীতি। अफसोस है कि वो हमसे। কিশোর কুমার কখনো রাষ্ট্রীয় সম্মান পাননি, কিন্তু তার গান রূপ তেরা মাস্তানা, 25 বরস কা ইয়ে শাম মাস্তানি আজও ঘরে ঘরে বাজে। ফিল্মফেয়ারে 28 বার মনোনয়ন আর 8 বার পুরস্কার পেয়েছিলেন তিনি। আর সবচেয়ে বড় কথা, তিনি পেয়েছেন ভক্তদের হৃদয় ছোঁয়া ভালোবাসা। পুরস্কার নয়, কিশোর কুমার নিজেই এক পুরস্কার হয়ে উঠেছিলেন। कुछ उखड़ा उखड़ा रहता है। রোজিনা রোজি, দেশকাল নিউজ। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है।